দেখে বুঝতে পেরেই গেছেন আজকে কি বানাবো। একদমই ঠিক ধরেছেন, মোচা দিয়ে মোচার ঘন্ট। মাঝখানের শক্ত দেশলাই কাঠির মতন দেখতে সেই অংশটা, আর সামনের সাদা নৌকোর মতন দেখতে এই অংশটাকে বাদ দিয়ে ঝিরিঝিরি করে কেটে এভাবে নিয়ে তারপরে সেদ্ধ করবার জন্য গ্যাসে বসাবো। সেদ্ধ করবার সময় লবণের ব্যবহার করে নেব। সেদ্ধ হয়ে গেলে পরে ঝুড়িতে ঢেলে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। কড়াইতে তেল দেব গরম করবার জন্য। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সাদা গোটা জিরা দিচ্ছি। মোটামুটি যখন ফোড়ন ভাজা একটা সুন্দর গন্ধ বের হবে, তখন ডুমো ডুমো করে কেটে নেওয়া এভাবে আলুগুলোকে তেলে দিয়ে আগে একটু ভেজে নিতে হবে। ভাজার সময় লবণ ব্যবহার করে নেব। আলুটা যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন নারকেল কোড়া দেবো। বাজার থেকে কেনা নারকেলের গুঁড়োই এখানে ব্যবহার করছি। এবার একে একে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, অবশ্যই ঝালের জন্য কাঁচা লঙ্কা। মশলাগুলোকে সব একত্রে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন মশলা কষে আসবে, তখন সেদ্ধ করে নেওয়া মোচা সেদ্ধগুলোকে দিয়ে দেব। কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প আরেকটু লবণের ব্যবহার করে নেব। এই সময় নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছু সময় অপেক্ষা করব। মিনিট পাঁচেক পর ফিরে আসলাম। সুন্দর একটা গন্ধ বের হয়েছে, হয়েই এসেছে প্রায়। নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে পরিবেশন করব সিম্পল এবং সুস্বাদু মোচার ঘন্ট।